আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দিন যে ঘটনা হয়েছে গোপালগঞ্জে, সেটাকে আমরা রাজনীতি বলবো না, অরাজনৈতিকতা সৃষ্টি করার জন্য বসে আছে আওয়ামী লীগ। যারা রাজনীতি থেকে অবসর নিয়ে নিছে বা আমরা বাদ দিয়ে দিছি তাদেরকে, আমরা চাই না তাদেরকে আর কোনো মাঠে। তবে আমরা চাই না, গোপালগঞ্জবাসী বলে দিতে চাই, আপনারা আমাদের 66 জেলার একটা বাংলাদেশ। আমরা চাই না আপনারা আলাদা থাকেন, আমরা চাই আমরা সবাই একসাথে থাকি। গোপালগঞ্জবাসী আপনারা বাংলাদেশের বাইরের না, 66 জেলারও বাইরের না, আমরা 63 জেলার বাইরেও না, 66 জেলার বাইরেও না। তো আমরা চাই, যেহেতু আমরা 63 জেলা বাদ দিয়ে দিছি, আওয়ামী লীগ আপনারা বাদ দিয়ে দেন। সো আমরা এনসিবি এমনকি জামাতের পক্ষে থাকি। হয় জামাতকে ভোট দিব, নয়তো এনসিবিকে ভোট দিব। যদি আমাদের ভালো মনে হয়, হয়তো জামাত একদিক দিয়ে গুণ হলো, জামাত হইলো ইসলামিক মাইন্ডের লোক, এমনকি ইসলামিক শাসনের লোক। আমরা এটাই চাচ্ছি, ভবিষ্যতে এটাই হবে, সেটার অপেক্ষায় আমরা আছি অতি শীঘ্রই। আর এনসিবিও খুব ভালো, খারাপ না ছাত্র, তাদের মেধাও খারাপ না, ভালো। তাদের ইয়েতে আমরা স্বাধীনতা আমরা অর্জন করছি 2024 সালের 5ই আগস্ট। সো আমরা চাই না কোনো রকমের বিবাদ সৃষ্টি হোক। বিএনপি আপনারা আপনাদের মতন থাকেন, আমরা মতন থাকি। আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দেন। বিএনপি আমার জামাতও করুক, এনসিবিও করুক, জনগণই বুঝিয়ে দেবে। আর জনগণের ভোটের সিদ্ধান্ত হইব কি জামাত আসবে না, এনসিবি আসবে না, বিএনপি আসবে। সো আপনারা তো করেন না, কারণ আপনারা যে ঘটনা ঘটাইতেছেন, ধর্ষণ, সাদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন, খুন, হামলা মামলা সব আপনারা করতেছেন। সো আপনারা একটু অপেক্ষা করেন, আর বেশি না, 27টা মাস, তারপরে নির্বাচনের পরে ফলাফল প্রকাশ করার পরে বুঝতে পারবেন কি এনসিবি আসে না জামাত আসে না বিএনপি আসে। সো আমরা ওই অপেক্ষায় থাকি। আর আপনারা বাড়াবাড়ি কোনো প্রয়োজন নাই আমি মনে করি, ঠিক আছে? আপনারা আপনাদের মতো থাকেন। বিএনপিকে এক স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, জি এরশাদ, কি নাম জানি, হ্যাঁ নাম, দক্ষিণ না উত্তরের মেয়র হওয়ার জন্য লগে পড়ে পড়ছে, ঠিক আছে? আমি চাই না, হ্যাঁ আউল ফাউল কথা বললে তারেক রহমান খালেদা জিয়ার বামমূর্তি নষ্ট করতেছে, বিএনপির বামমূর্তি নষ্ট করতে আছে কিছু টাকার জন্য, সাদাবাজির জন্য, ঠান্ডাবাজি করার জন্য, ঠিক আছে? আপনার টাকা পয়সা আছে, আপনার ইজ্জত সম্মান আছে, সো আপনি একটু দূরত্ব বজায় রাখুন, ঠিক আছে? আপনি বেশি লাফালাফি করিয়েন না। যদি এনসিবি বা জামাত আসে তাহলে আপনারা কিন্তু বলে দেবো, আপনারা যেভাবে বক্তব্য দিতে আছেন জামাতের বিরুদ্ধে, যে জামাতে এরকম লাফালাফিগুলো, রাজনীতি বন্ধ করে দিবেন। রাজনীতি কাটটা কীভাবে কি বন্ধ করে এটা সময় বলে দেবো, ঠিক আছে? সো ফর ওয়েট, ওকে? এনসিবি আর জামাত বুঝিয়ে দেবে আপনাদেরকে 2026 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এই 3 মাসের ভিতরে নির্বাচনে বুঝিয়ে দেবে কে গদিতে বসবে আর কে গদির বাইরে থাকবে, ঠিক আছে? কে জনসাধারণ থাকবে আর কেউ এমপি মন্ত্রী হবে, সেটা বুঝিয়ে দেবে। সো অপেক্ষা করেন, ওকে?